ফুড চেইন বা খাদ্য শৃঙ্খল হলো একটি প্রাকৃতিক প্রক্রিয়া যেখানে এক প্রজাতির প্রাণী ও উদ্ভিদ একে অপরের খাদ্যের উপর নির্ভরশীল। মূলত 3 ধরনের খাদ্য শৃঙ্খল দেখা যায়। প্রথমত উদ্ভিদ ও প্রাণীজ স্তরের খাদ্য শৃঙ্খল, দ্বিতীয়ত মাংসাশী স্তরের খাদক, তৃতীয়ত পচনশীল খাদ্য শৃঙ্খল। ফুড চেইন বা খাদ্য শৃঙ্খল একটি ধারাবাহিক প্রক্রিয়া যেখানে এক প্রাণী অন্য প্রাণীর উপর নির্ভরশীল। এই প্রক্রিয়া মূলত 4টি স্তরে বিভক্ত। প্রথম, উদ্ভিদ বা গাছ সূর্যের আলোর মাধ্যমে নিজের খাদ্য তৈরি করে, যেমন উদ্ভিদ ও গাছপালা। এই স্তরের খাদকরা ঘাস, গাছের পাতা খেয়ে জীবনযাপন করে। এদের তৃণভোজী প্রাণী বলে, যেমন গরু, ছাগল, ভেড়া, খরগোশ ইত্যাদি। দ্বিতীয় শ্রেণীর খাদক তৃণভোজী প্রাণীদের ভক্ষণ করে জীবনযাপন করে, যেমন সাপ, ব্যাঙ, শিয়াল ইত্যাদি। এই স্তরের প্রাণীরা দ্বিতীয় শ্রেণীর প্রাণীদের ভক্ষণ করে জীবনযাপন করে, যেমন ছোট মাছকে বড় মাছ খায়, মানুষ মাছ খায়, সাপ ব্যাঙ খায়, ঈগল সাপকে খায় ইত্যাদি। কোনো প্রাণী বা উদ্ভিদের পচন ঘটলে ব্যাকটেরিয়ার সৃষ্টি হয়। বন বা জঙ্গলে পড়ে থাকা গাছের গুঁড়িতে মাশরুম জন্মায় এবং কোনো প্রাণী বা উদ্ভিদের পাতা পচানো থেকে ব্যাকটেরিয়ার উৎপত্তি ঘটে। বিভিন্ন স্তরের প্রাণী বা জীব বেঁচে থাকার জন্য একে অপরের ওপর নির্ভরশীল। এটাই খাদ্য শৃঙ্খলের মৌলিক ধারণা। সূর্যের আলো থেকে গাছ নিজে খাবার তৈরি করে। সেই গাছের পাতা বা ঘাস খায় প্রথম শ্রেণীর খাদক। দ্বিতীয় শ্রেণীর খাদক প্রথম শ্রেণীর খাদকের ওপর নির্ভর করে। তৃতীয় শ্রেণীর খাদক নির্ভর করে দ্বিতীয় শ্রেণীর ওপর। চতুর্থ স্তরের খাদক বেঁচে থাকে তৃতীয় স্তরের খাদকের ওপর। ব্যাকটেরিয়া জন্মায় কোনো প্রাণী বা উদ্ভিদের পচন থেকে। এরা ফের মাটিতে মিশে যায়। এইভাবে চক্রাকারে খাদ্য শৃঙ্খলের ধারাবাহিক প্রক্রিয়াটি প্রাকৃতিকভাবে চলতে থাকে। বিভিন্ন স্তরের প্রাণী বা জীব বেঁচে থাকার জন্য একে অপরের ওপর নির্ভরশীল। এটাই খাদ্য শৃঙ্খলের মৌলিক ধারণা। এইভাবে চক্রাকারে খাদ্য শৃঙ্খলের ধারাবাহিক প্রক্রিয়াটি প্রাকৃতিকভাবে চলতে থাকে।